বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির সমন্বয়ে গঠিত কমিটি নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠন করবেন এবং সেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যেহেতু বর্তমান কনস্টিটিউশনেও নির্বাচন কমিশনের সমস্ত ফাংশন স্বাধীনভাবে ডিসচার্জ করতে পারবে বলা আছে, কিন্তু সেটা কার্যকরভাবে স্বাধীনতা আগে বুক করতে পারেনি। এই জন্য তো সেই জন্য আমরা এই কমিটির মাধ্যমে প্রকৃত স্বাধীন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠা করতে চাই। সেটা আমাদের প্রস্তাব, সেটা গৃহীত হয়েছে। তার মধ্য দিয়ে সেই নির্বাচন কমিশন কেয়ারটেকার সরকারের অধীনে যখন নির্বাচন পরিচালনা করবে, তখন কেয়ারটেকার সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস, এই সব কিছু মিলিয়ে কখনোই স্বৈরাচারের উৎপাদন এবং স্বৈরাচারের ব্যক্তিতান্ত্রিক শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক, কোনোটাই আর উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। ওভারঅল আমরা অন টপ অফ এভরিথিং আমরা বলেছি বাংলাদেশে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না, প্রধানমন্ত্রী থাকবেন না। সেটা আমাদের প্রস্তাব, যদিও পৃথিবীর কোনো দেশের সংসদীয় পদ্ধতিতে এই ব্যবস্থা নাই, অন্তত আমার জানা নেই। তো সেই তারপরেও আমাদের অতীত অভিজ্ঞতার কারণে আমরা বলেছি যাতে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব বুক না করতে পারেন, ওই পদে না থাকতে পারেন, সেই জন্য প্রস্তাব আমরা দিয়েছি, সেটা গৃহীত হয়েছে। তো এতগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সের পরেও আমরা কি মনে করতে পারি যে বাংলাদেশে কোনো ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক প্রবণতা আর থাকবে? আমাদের মনে হয় অবশ্যই না। এগুলো আগে ফাংশন করতে দিতে হবে এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যদি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে কোনো সময় সংশোধন পরিবর্তন করতে হয়, সেটা আইনে থাকা ভালো। সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি। হয়তো অনেকে মিস ইন্টারপ্রিট করতে পারে যে আমরা সব কিছু সংবিধানে আনতে দিতে চাচ্ছি না কেন। যদি সমস্ত সাংবিধানিক বডি এবং সমস্ত স্ট্যাটিউটরি বডি সবাই যদি একদম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সমস্ত স্বাধীনতা বুক করে যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে যদি তারা অংশগ্রহণ করে, তাহলে আইডিয়াটা ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি তখন নির্বাহী বিভাগের কোনো ফাংশন আর কার্যকরভাবে থাকে না। তখন নির্বাহী বিভাগের কাছে সমস্ত জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাবদিহি করতে বাধ্য, সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য, জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ। সব কিছু থাকবে রেসপন্সিবিলিটি এবং সব কিছু থাকবে অ্যাকাউন্টেবিলিটি, অথচ তার অথরিটি কম থাকবে, দুর্বল হবে। সেরকম নির্বাহী বিভাগ কিন্তু খুব একটা কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সেটা আমাদের নজরে রাখতে হবে। সেই জন্য রাষ্ট্রের কোনো অঙ্গকে দুর্বল করে অন্য অঙ্গকে শক্তিশালী করে সেখানে ভারসাম্যমূলক কোনো সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না।